ইনকামের সোর্স তো নাই, বাজেট দিয়ে কী করবে? চাল ডাল আপনি পানি পর্যন্ত দাম বাড়াইছে, আপনি চাল ডালের খবর নিচ্ছেন। চালের মোটা চালের কেজি 60 টাকা, আবার বাড়লে কমাইলে কোথায় থেকে? মানে জিনিসপত্রের যে দাম থাকবে না কেন, একটু কমলে সবার জন্য তো ভালো হয়। সব জিনিসের দাম বাড়তেছে, কমতেছে না। বাজেটটা শুধু কাগজে কলমে দিলে হবে না, বাজেটের রিফ্লেকশন মাঠ পর্যায়ে আসতে হবে। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। বাজেটে মনে করেন জনগণের উপর সব চাপ বাড়বে, এই তো জনগণের সুবিধা হবে না কখনোই। আমাদের কষ্ট থাকবে আজীবনই, যত চাপ আমাদের উপরে থাকে। কিসের দাম কমাইছে, কোন জিনিসের দাম কমাচ্ছে আমাদের চোখে তো পড়ে না সেরকম কম জিনিস। নিত্য প্রয়োজনের দাম যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো দাম ঠিকই আছে, দাম বাড়তেই, সেগুলো দাম তো প্রয়োজন কমে নাই, কোনো কমে নাই, আর বাড়ছে আর বাড়বে। বাজারটার সম্বন্ধে বলতে পারবো না, শুনছি বাজেট বাড়াবে এতটুকু জানি আমি। কিন্তু আমরা তো সামান্য ক্ষুদ্রতম ব্যবসায়ী, আমরা তো বড় অঙ্কে আমরা আনতে পারি না। বেনসনের দাম বাড়ছে, ক্যামেলের দাম বাড়ছে, তারপরে দিয়া ক্যামেল আজকে 200 টাকা প্যাকেট রাখছে, তারপরে মালবুরু অ্যাডভান্স 400 টাকা প্যাকেট রাখছে, তারপরে দিয়ে স্টার সিগারেট 190 টাকা রাখছে, তারপরে দিয়া হলিউড ডার্বি এই সমস্ত এগুলোর দাম 145 থেকে 50 টাকা ধরছে। এইভাবে প্রত্যেকটা সিগারেট। মানে জিনিসপত্রের যে দাম থাকবে না কেন, একটু কমলে সবার জন্য তো ভালো হয়। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের তো অনেক কষ্ট হয়ে যায় জিনিসপত্রের দাম বাড়লে। একটু কমলে মনে করেন যে একটু ভালো হয়, যে সস্তায় পাইলাম, জিনিসটা খাইও শান্তি লাগলো। হ্যাঁ, বাজেট ঘোষণা হলো, তা তো যেভাবে দাম বাড়তেছে এভাবে তো হইতেছে না মগো গরিব মানুষের জন্যে। সব জিনিসের দাম বাড়তেছে, কমতেছে না। এ তো সরকার দেওয়ার উচিত, দেখলে আমরা একটু কোনোরকম চলে খাইতে পারি, তাছাড়া তার চলা কষ্ট মগো। বাজেট হয়েছে, সরকার নতুন সরকার বাজেট দিছে, এটা আমরা শুনছি। সমস্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকাটাই আমরা মনে করি ভালো, কেন আমাদের এখন ইনকাম সোর্স নাই। দেখেন আমাদের ইনকাম হলো কম, বাজারে গেলে 1 কেজি সবজি 100 টাকা নিতে কেনা যায় না। সারাদিন একজন দিনমজুর, একজন রিক্সা চালক 500 টাকা ইনকাম করে। সে মনে করেন যে যদি 1 কেজি কাঁচা 1 কেজি পেঁয়াজ যদি 100 টাকাতে কিনতে হয়, তাহলে সে আর বাকিটা কী করবে? 1 কেজি মরিচের দাম 200 টাকা, 1 পোয়া মরিচের দাম 50 টাকা। সেই হিসেবে তো ইনকাম সোর্স নাই। শুধু কাগজে কলমে বাজেট দিছে জনগণের জন্য ভালো হবে না, সেটার সঠিক মানে রিফ্লেকশন মাঠ পর্যায়ে যাতে আসে, আর কিছু না। মূল্যস্ফীতি অনেক হাই, আমরা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্য। তো সেই জন্য আমাদেরকে সরকারের কাছে প্রথম চাওয়া হলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে রাখে।